ওমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হই সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছেন এরকম নামাজি? এই কথা বলেন না কেন? আমাকে তো সবাই সহ্য করতে পারবে, আর আমি সবার জন্যও না। আব্বাজি আমার শুধু তাই নয়, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মুখে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সূরা কেরাত করছে, আর মশা যে মারে আসে করে না, এই নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ যদি তুমি পড়তে চাও, নামাজ যদি সঠিক করতে চাও, নামাজ পড়া যদি দেখতে চাও, মাওলা আলীর নামাজ দেখো, জোরে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে জিহাদের মাঠে তীর ঢুকে যায়, তীর যখন ঢুকে গেল বাবা, তীরটা তো বার করতে পারছেন না, এমন সময়তে আপনার চিৎকার মেরে কাঁদেন তিনি। নবী পাক বলেন খবরদার তীরে কেউ হাত দেবে না। এমন সময় আমার নবী পাক বলেন এবার তীরটা বার করো। কেন? আলী গেছে নামাজে, এখন তীরটা বার করো। আলী পাক যখন নামাজে গেলেন, পায়ে তীরটা বার করা হলো, আলী খবর থাকলো না। যুবকরে এই বেলায়াতে দরিয়াতে ডুব দিয়েছেন যারা, আল্লাহর ওলি হয়ে গেছেন তারা, তুমি আমি যদি সেই বেলায়াত পাওয়ার আল্লাহর ওলিদের কাছে যাই, তোমার আমার ভিতরে কলবের ভিতরে আমার আল্লাহ বসবাস করবে, রুহের ভিতরে আল্লাহ বাস করবে। বন্ধু আমার, নলডির মাটিতে বসে বসে নবী দেখা যাবে। তুমি তো বেলায়াতে ডুব দাও না, খালি চোর চুরি করেই চলেছে। কাকে ফাঁকি দিচ্ছ বাবা? নিজেকে দিচ্ছ। জীবনে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানি না, তবে আমি যে কথা, আমাকে ভালোবেসে কোনো লাভ নেই, আমাকে ভালোবেসে কোনো লাভ নেই। আপনি যদি ভালোবাসতে চান আল্লাহর ওলিকে ভালোবাসুন, আপনি যদি ভালোবাসতে চান নবী ওয়ালাদেরকে মোহাব্বত করুন, যদি ভালোবাসতে চান নবীকে ভালোবাসুন। আমার কি দেওয়ার আছে? হ্যাঁ, আর এখন স্টেজে উঠেছে, আর উঠে মানে বড় বড় সব হুজুর, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কি বলছে জানেন? উঠে পা আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস। সে আলেম এখন খুঁজে পাওয়া যায়? আচ্ছা আপনাদেরকে এই আলেমটা একটু বুঝাই। আচ্ছা কেউ বাবা 1000 টাকা দিতে পারেন, তাহলে আমি আলেমটা এই হাদিসটা একটু বুঝাবো। 1000 টাকা মসজিদের জন্য একজন ব্যক্তি হবে না বাবা? 1000 টাকা লিখিয়ে দেন নাম, তাহলে আমি ওই হাদিসটা কি করে ব্যাখ্যা করে শোনাবো। 1000 টাকা দিতে পারবেন না মসজিদে? একটু দেখেন কি নাম ভাইজান, ওনার নাম কি? মোহাম্মদ শহীদ ঘোরামি, বলুন জিন্দাবাদ। মোহাম্মদ শহীদ নামে জলসাতে ছিল, 1000 টাকা মসজিদের জন্য দান করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, জোরে বলুন আমিন। আর একটু হয় না? আর একজন হবে না জোড়া? কি নাম? এনামুল, এই গ্রামে বাড়ি তো। মোহাম্মদ এনামুল, আল্লাহ পাক তার দানকে করে নেন আপনি কবুল, জোরে বলুন আমিন। নারে তাকবীর। আপনাদের তাকবীরের আওয়াজ নেই, নারে তাকবীর। সবাই বলছেন না কেন গো? আমার প্রতি রাগ টাগ আছে না?
থাকতে পারে, হয়তো অনেকের পুরাতন রাগ হয়ে আছে। একটু জোরে বলে নারে তাকবীর। আছে গো ভরা সভাপতি আছে আওয়াজ, কিন্তু দিচ্ছে না। আছে সুন্নিরা কখনো দুর্বল হয় না বাপ, নবীর দুশ্মনেরা দুর্বল হোক, আমরা কেন দুর্বল হোক নাকি? মোহাব্বতে নারে তাকবীর। সবাই আওয়াজ দেবেন, কেউ মানে কাঞ্জুসি করবেন না যেন, খুব মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা শুনে নেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস। কত বছর আগে নবী বলেছেন? 1450 বছর আগে, কম বেশি 1500 বছর আগে। আর আমরা কাদেরকে আলেম বলছি? ইস মাদ্রাসায় গেল, একদম কোরআন শরীফ থেকে নিয়ে আমদনামা, মিজান, নহমির, হেদায়েতুন নূহ, কাফিয়া, সারে জামি, মেশকাত, বুঝতে পেরেছেন? এরপরে আপনার কিনা পড়েছি নাসাই শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, বুখারী শরীফ। পড়ার পরে মাথায় পাগড়ি দিয়েছে, দিয়ে বলতে চলে যাও তুমি আলেম হয়ে গেছো। মাথায় রাখবেন ভালো করে। ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরিতে, 194 হিজরিতে। আর নবী পাক বলে যাচ্ছেন 1450 বছর, বলে 1500 বছর আগে। যুবক, কত বছর পর ইমাম বুখারীর জন্ম, তারপর তিনি বড় হয়েছেন, তারপর লেখাপড়া করেছেন, তারপর হাদিস সব সংকলন করে এক জায়গায় এনে তিনি বুখারী শরীফ লিখেছেন। আর সেই বুখারী পড়ি আলেম হয়ে গেল, তো নবী কি বুখারীওয়ালা আলেম বলে গেছে? যদি আপনি বলেন আমাদের এটাই ঠিক, তাহলে নবীরটা ভুল। খুব ভালো করে বুঝবেন একটু, নবী বললেন কাদেরকে আলেম, আর আমরা নিয়ে আসলাম কোন জায়গায়? আমরা মনে করেছি বুখারী পাস, তখন তো ছিল না গো। বুখারী ছিল না, মুসলিম ছিল না, নাসাই ছিল না, ইবনে মাজাহ ছিল না, সুনানে তিরমিজি ছিল না, মেশকাত ছিল না। তারা আলেম ছিলেন না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি আলেম। কত আলেম নেবেন যে মসজিদে থাকতে থাকতে লোকের মেয়ে নিয়ে চলে গেছে? আলেম কখনো এরকম হয় না। কত আলেম নেবেন চুরি করে, কত আলেম নেবেন সুদ খায়, কত আলেম নেবেন জেনা করে, কত জায়গা থেকে কত লোকের বউ নিয়ে পালিয়ে গেছে। এই বলেন ঠিক বলছি নাকি না? তাহলে এরা কখনো আলেম হয় নাকি? নবীর আলেম, নবীর ওয়ারিস, মিথ্যাবাদী নয়। নবীর ওয়ারিস, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক, তারাই হলো নবীর পাকের কথা অনুযায়ী আলেম। নবী বললেন এক, আর তুমি এনে নিজের উপরে ফিট করে নিলে। যুবক আমার কথা অনেকে সহ্য হয় না। আমাকে ভালোবাসার থেকে আল্লাহর ওলিকে ভালোবাসুন। ওলি সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কোরআনুল মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17, যে আল্লাহ পাক নিজেই বলছেন, এই আয়াতটা বলবো ইনশাআল্লাহ তাআলা, পীর ধরবো কিনা, ধরলে কি হবে এটা কোরআন থেকে আমি বলে আপনাদের বুঝাবো। আর একজন 1000 টাকা দিতে পারে, 1000 টাকা মসজিদের জন্য। বলেন বাবা, কই নামটা বলুন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমাদের মেম্বার সাহেব আরো দিতে পারতেন। কি বলে? দাবি করছি না, আমি আবদার করছি। দাবি নয়, আবদার করছি, কারণ মসজিদে অনেকটা কাজ। তা আপনি যদি এক কাতার পাথরের টাকা দিতে পারতেন খুব ভালো হতো, নাহলে অন্তত হাফ দেন। আমার চাওয়াটা কি খুব অযৌক্তিক মনে হচ্ছে? কথা বলেন মেম্বার সাহেবের কাছে।
হ্যাঁ হ্যাঁ 2 দেবেন, ওইটা সাইড করে দিলি কি হয়, হাফ হইতো। মেম্বার নতুন হয়েছে, আল্লাহ বরকত দেবে গো, চিন্তা করছেন কেন? রুজিতে বরকত দিবে, আল্লাহ দিবে, আল্লাহর ঘরের ওসিলায় দেবে ইনশাআল্লাহ তাআলা। ওইটা একটু সাইড হয় না আমার সোনা, আমার ভাই, একটু দেখেন না, জোর করতেছ না, আবদার করতেছি। আপনি মেম্বার বলি, যদি মেম্বার না হইতো আমি বলতাম না। ভাইজান আমার দেখেন, উনি যদি ওই 2 দিয়েই খুশি হন ভালো, তাতে আপনারা খুশি না বেজার? জি জোরে বলেন না, খুশি না বেজার? একটু জোরে তাকবীর হবে তো? নারী তাকবীর। আওয়াজে মনে হচ্ছে সবাই খুশি হতে পারেনি, মিষ্টি মিষ্টি দুঃখ যেন ভরা, মিষ্টি মিষ্টি দুঃখতে ভরা। বাবা একটু জোরে দেন তাকবীর, নারী তাকবীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মেম্বার সাহেব যেন জলসাতে বসেছিল, জলদি করে 2000 টাকা ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানটাকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যেটা আমি বলেছি ওটা আগে বলে নেই, তারপর আবার চাবো নাকি বলে? বলবো নাকি? একটা করে বলি, একটা করে তুলি, একটা করে বলি, একটা করে তুলি, নাকি বলে? কথা কন না। মনে কোন বক্তার পাল্লায় পড়লাম তা কি জানি করে কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাচ্ছেন এখানে, আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে একজন আল্লাহর ওলি মুর্শিদ হিসাবে পাবে। তাহলে মুর্শিদ পেয়েছে যারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়াত প্রাপ্ত, কথা বলেন, তারা মুরিদ হতেই হবে। মুরিদ আপনাকে হতেই হবে। কার কাছে মুরিদ হবেন? যার সম্পর্ক ওই 12 ইমামের সঙ্গে, যার সম্পর্ক নবীর সঙ্গে, যার সম্পর্ক আল্লাহর সঙ্গে, এমন ব্যক্তির কাছে মুরিদ হতে হবে। জোরে বলে, সবার কাছে না। হুজুর পৃথিবীতে আবার আউলিয়া 2 প্রকারের। কয় প্রকারের? খাঁটি আউলিয়া কোথায় আর বেখাঁটি আউলিয়া কোথায় আপনাকে কোরআন থেকে দেখাবো। কে আছেন বাবা খাঁটি আউলিয়া বুঝতে? কোরআন মাজিদে আমরা একটু রিসার্চ করি, আর একজন 1000 টাকা দিতে পারেন বা 2000। কে আছেন মায়ের নামে দেবেন, আব্বার নামে দেবেন? বাবা আমি তো ফ্রি তুলছি না, একটু চাচ্ছি, তার বিনিময়ে একটা কিছু বলছি, নাকি আছেন কেউ? আর 1000 2000 দেওয়ার মতো নেই এত মানুষের মধ্যে মসজিদের জন্য? আমার সোনা মানিক, নূর কা সাগত নূর কি মেহক নূর কা ছলকা জাম, মদিনা তুঝে সালাম, মদিনা তুঝে সালাম। জোরে বলুন। नूर का सागत नूर की महक नूर का छलका जाम, मदीना तुझे सलाम। साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना काम, मदीना तुझे सलाम। जोरे बोलूं सुभान अल्लाह। शहर नबी का हर जर्रा सूरज को आँख दिखाता है, किस्मत पे इतराता है, किस्मत पे इतराता है।
জোরে বলেন সুবহানাল্লাহ। अर्थ देखें कत सुंदर बोझें शहर नबी का हर जरा सूरज को आँख दिखाता है किस्मत पे इतराता है किस्मत पे इतराता है प्यार नबी के सदके में मिला उनको हसीन मदीना तुझे सलाम नूर का सागर नूर की महक नूर का छलका जाम मदीना तुझे सलाम साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना काम मदीना तुझे सलाम जोरे बोलो बुझले उर्दू बड़ो मजा ना बुझले सोजा बुझले मजा नইলে सोजा अब्बा जी আমার সোনা মানিক আসেননি আর 1-2 টাকা দেনেওয়ালা কোরআন থেকে প্রমাণ নেন ওলি আবার ডুপ্লিকেট হয় হয় ওলি অরিজিনালও আছে যেটা অরিজিনাল আছে তার ডুপ্লিকেট আছে না কথা বলেন নকলের বা একদম বাজার বেশি আসলের বাজার কম ঠিক না ভুল বল তাহলে অরিজিনালও জানতে হবে ডুপ্লিকেটও আগে জানুন অরিজিনাল কে আছেন 1000 টাকা দিবেন এত যুবক এত মানুষ নাই কেউ আব্বাজি আমার সোনা মানিক আব্বা মায়ের নামে দেবেন দান করলে লাভ হবে তাও খোদার ঘর আমি আমার জন্য চাইনি বাবা সোনা মানিকেরা আমাকে আছেন জলদি করে আসুন আমার যুবক সোনা মানিকেরা পৃথিবীর জমিনে আল্লাহর আউলিয়া বান্দারা যদি আপনার কিনা ইচ্ছা করেন আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে নেন নিমিষের মধ্যে তাদের দোয়া কবুল হয়ে যায় কাদের দোয়া কবুল হবে কারণ এই আহলে বায়াত থেকে আউলিয়া কিরাম এসেছেন যারা দোয়া তাদের কবুল হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজিরা আমার পৃথিবীর জমিনে এক একজন এক এক ভাবে আপনার আল্লাহ পাককে রাজি করে নিয়েছেন এক একজন আল্লাহ পাককে খুশি করে দিয়েছেন তার ইবাদত তার মর্জি তার ইবাদত তার মোহাব্বত তার কীর্তিকলাপ তার ভিতরে আছে যুবকেরা আমার পৃথিবীর মাটিতে আল্লাহর আউলিয়া বান্দাগণ এমন হয়েছেন বাবা শুধু কি তাই নাকি একজন আল্লাহর ওলি ছিলেন নাম তার হযরত বু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন না সুবহানাল্লাহ বু আলী কালান্দার বু মানে সুগন্ধ আলী মানে বড় কালান্দারি হয়েছেন তিনি আলীর সুগন্ধ যার ভিতরে তাকে বলা হয় বু আলী কালান্দার জোরে বলেন এনার নাম কিন্তু বু আলী কালান্দার নয় এনার নাম হলো শরীফউদ্দিন কালান্দার জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার ইনি দুনিয়ায় জন্ম নিয়েছেন 602 হিজরি 2 এ দুনিয়ায় জন্ম এনেছেন আব্বা আমার দুনিয়ায় আগমন করার পর আল্লাহর ওলি গো পৃথিবীর জমিনে কেমন হয় বাবা পৃথিবীর জমিনে কেমন দেখুন জন্ম নিয়ে তিনি চোখ খুলতেছেন না চোখ বন্ধ করে রেখেছেন শুধুমাত্র কান্না করতেছেন আমাদের ঘরে বাচ্চা জন্ম নেই বাচ্চা যখন কাঁদে হে বাবাজি তার গালে খাবার দিলে বাচ্চা চুপ করে ঠিক না ভুল বলতেছি হযরত বু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে আল্লাহর ওলি এমন তিনি কাঁদতেছেন বাবা কিন্তু কান্না হওয়ার সময় চোখও খুলছেন না খাওয়া দাওয়া করছেন না শুধু কাঁদছেন একদিন নয় 2 দিন নয় এমনি করে দিন চলে যায় বাবা মা পরেশান হয়ে গেল আব্বা পরেশান হয়ে গেল কবিরাজ ডাকো না কি হয়েছে দেখি ডাক্তার ডাকো না দেখি কি হয়েছে দেখি যত ডাক্তার কবিরাজ করি বু আলী কালান্দার ছোট্ট বাচ্চাও বাবাজি আমার চোখ খোলে না কেঁদেই চলেছে দিনও কাঁদে রাতও কাঁদে 24 ঘন্টা কান্না বন্ধ নাই বাবা কান্নার লক্ষণে বোঝা যায় পৃথিবীর জমিনে কাঁদতেছেন বটে কিন্তু কান্না করাতে কোনো আপনার ক্লান্ত ভাব দেখা যায় না মনে হয় যেন কাঁদতেছেন তো কেঁদেই যাচ্ছেন বাবা কান্না বন্ধ হয় না তখন তার আব্বা সঙ্গে সঙ্গে আপনার
আপনার করলেন কি? ফখরুদ্দিন হুজুর আমার রাহমাতুল্লাহ আলাইহি, হে সোনা মানিকেরা আমার, বিবি বলতে যে স্বামী আবার কোন রকম কোন ব্যবস্থা করেন, মনে হচ্ছে যেন এটা কোন আসমানি কোন জিনের দোষ উপরি দোষ হয়েছে। বাবা আমার উনি করলেন কি? নামাজের পাটিতে বসে গেলেন, একটি সেজদার ভিতরে পড়ে গেলেন, হাতখানা তুলে দিয়ে বলছেন, আল্লাহ আমার মনের বাসনা পূর্ণ করো। একটি মাত্র পুত্র আমাদের ঘরে দিয়েছেন, কিন্তু পুত্রটা চোখ খোলে নাও, কেঁদেই চলেছে, খাওয়া দাওয়াও করে নাও। আল্লাহ মাঝেরা তো বুঝতে পারি না, যদি কোনো অসুবিধা হয় চোখ খুললে তো বুঝতে পারবো যে চোখে কোনো অসুবিধা হয়েছে, তাও কিছু বোঝা যায় না। আল্লাহ ব্যাপারটা তো বুঝে আসে না। রব্বে কারীম তুমি আমার সন্তানকে হেফাজত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝেন? কারণ আমি জানি ওয়াজ শোনার জন্য ও পাগল, টাকা হোক বা নাই বা হোক, ও কোনো চিন্তা নেই, ও কমিটি বুঝুক গে নাকি ভাই, ও কমিটি বুঝুক গে, যাক ও টাকা দেওয়া দরকার নেই, টাকা চালি দোষ বাড়ি যাবো উঠে, তো গেছেও কজ, টাকা চালি দোষ, না চালি ভাই। আব্বাজি আমার সোনা মানিকের খুব ভালো করে বুঝুন, এমন সময় উনি নামাজে দোয়া করতে করতে দোয়া শেষ করে পাটির মধ্যে আপনার কিনা তন্দ্র ভাব এসেছে। তন্দ্র ভাব যখন এসেছে, ইলহাম আওয়াজ শুনতে পাচ্ছে, এই ফখরুদ্দিন কালান্দার, চিন্তার কোনো কারণ নাই, তোমার এই আশা 2 দিনের ভিতরে পূর্ণ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার হযরতে ফখরুদ্দিন কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার করলেন কি? এমন সব উঠেছেন, ওঠার পরে তার বিবির সঙ্গে সংবাদটা দিলেন, বিবি সাহেবা আজ আমি তেমন আপনার ইলহাম শুনতে পেয়েছি, গায়েবে একটা আওয়াজ এসেছে আমার কাছে, অদৃশ্য থেকে আওয়াজ এসেছে আমার কাছে, ওগো ফখরুদ্দিন কালান্দার, চিন্তার কারণ নাই, 2 দিনের মধ্যে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। আব্বাজি আমার সোনা মানিক এমন সময়তে উনি আপনার বাইরে এসেছেন, এসে দেখছে দরজায় একজন ফকির দাঁড়িয়ে, উনি মনে করছেন বুঝি ফকিরটা আমার কাছে দরজায় কিছু চাইতে এসেছে। উনি বলছেন, বাবা এখন বাড়ি থেকে চলে যান, আমি একটু অন্য চিন্তায় আছি, পরে আসবেন। ডাক দিয়ে বলতেছেন, না এই ফখরুদ্দিন কালান্দার, তোমার কাছে আমি কিছু চাইতে আসিনি, তাহলে কিসের জন্য এসেছেন? এসেছি তোমার সমস্যা নিবারণ করতে। বলে, আমি তো এমন একজন মানুষকে চাচ্ছিলাম যে আমার সমস্যা সমাধান করে দিতে পারে। বলে, হুজুর আমার সন্তানটা জন্ম নিয়েছে, কিন্তু সন্তানটা চোখ খোলে নাও, শুধুমাত্র কেঁদেই চলে যায়, উপায় কি বলুন না কেন? এমন সময়তে বলছে, ওগো ফখরুদ্দিন কালান্দার, তোমার চিন্তা করতে হবে না, তোমার সন্তান চোখও খুলবে, তোমার সন্তান খাওয়া দাওয়া করবে, দুধও খাবে, খাওয়া দাওয়া করবে, চোখও খুলবে, কান্না বন্ধ করে দেবে, যাও এবার খেতে দাও। উনি যখন অর্ডার করলেন, ভিতরে চলে গেলেন, হে বাবাজি মোবারকবাদ দিলেন তাকে, ফখরুদ্দিন কালান্দার, তোমার সন্তান দুনিয়ার জমিনে যে কোনো মানুষ নয়, একজন আল্লাহর ওলি হবে। ফখরুদ্দিন কালান্দার শুনে খুবই খুশি হলেন, ভিতরে গেলেন, বাবা বিবিকে বললেন, দুধ দাও, বাচ্চাকে খাবে। যখন দিয়েছে, টানতে আরম্ভ করেছে, কান্না বন্ধ হয়েছে, চোখও খুলেছে, জোরে বলুন। ওই দরবেশ মানুষটা এসে আপনার কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছিলেন, জোরে বলুন। কেন? বুয়ালি কালান্দার শরীফুদ্দিন হুজুরের মা সন্তান পেটের ভিতরে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেন। বাবাজি আমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে জেকের আজকার ওজিফাও, মা জননী ছিলেন দুনিয়াতে, আবিদা জাহিদা নেককারিনী, তাহাজ্জুদ গুজার মা ছিলেন। বাবা সন্তান দুনিয়ার জমিনে আপনার কিনা কোরআন তেলাওয়াত মায়ের পেটের ভিতরে শুনতেন। আব্বাজি আব্বাজি ওই কোরআন থেকে বঞ্চিত হয়ে গেছে। মা যখন সন্তান প্রসব করেছে, তখন তো আপনার মা নাপাক হয়ে গেছে, এই কারণবশত মা আর কোরআন তেলাওয়াত করে না। এই জন্য ওই আপনার কিনা শরীফুদ্দিন কালান্দার হুজুর আজ চোখ খুলতেছেন না। সোনামানিক আমার বোঝা গেল পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের প্রতি কত টান। শুনে নেন মুসলমান, আমাদের ঘরে কোরআন তেলাওয়াত আছে আছে নাই, খালি সিরিয়াল দেখে, সিনেমা দেখে। আব্বাজি আমার কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, মুরাকাবা মুশাহিদা নাই, তাহাজ্জুদ নামাজ নাই, আছে?
যেমন দুনিয়া জমিনে চলাফেরা করেছে, সন্তান জন্ম নিয়ে সেরকম চলাফেরা করতেছে, চিন্তার কারণ নাই গো। পৃথিবীর জমিনে যতই তাবিজ তুমি ঝুলাও না, দোষ করেছো মা তুমি, এখন ভোক্তাভোগী হবে তুমি, চিন্তার কারণ নাই। দুনিয়ার জমিনে আপনি যেমন চরিত্রবান হয়েছেন, আপনার সন্তান তেমন শিক্ষা গ্রহণ করেছে। আব্বাজি আল্লাহর কোরআন তেলাওয়াত করুন ঘরে ঘরে, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত করুন। বেশি না পারলেও আব্বা আমার একটা রুকু তেলাওয়াত করুন, বেশি তাও যদি না পারেন আপনি অন্তত একটা পৃষ্ঠা তেলাওয়াত করুন। যদি আপনি তা না পারুন বাবাজি আমার অন্তত আপনি 11টা আয়াত তেলাওয়াত করুন। যদি আপনি 11টা না পারেন অন্তত 7 আয়াত তেলাওয়াত করুন। আল্লাহর বান্দা বান্দি, তারপরে আপনি অন্য কাজে বেরিয়ে যান। এ সোনা মানিকেরা আবার সারা দিন আপনার ভালো চলবে। আছে আব্বা আমার ফখরুদ্দিন কালান্দার, সন্তান যখন চুপে গেছে বড় খুশি। দিন যায় রাত আসে বাবা, পৃথিবীর জমিনে হযরত শরীফুদ্দিন কালান্দার, উনি শরীফুদ্দিন থেকে বুয়ালি কালান্দার কিভাবে হলেন আজ পর্যন্ত ওনার পরিচয় পাওয়া যায় বুয়ালি কালান্দার বলে। পানিপথের মাটিতে তিনি শুয়ে আছেন। যুবক আমার খুব খেয়াল করুন, হযরত শরীফুদ্দিন কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি লেখাপড়া করলেন। বাবাজি আমার ছোট্টবেলাতে তিনি কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন। জোরে বলেন কোরআনের হাফেজ হয়েছেন হযরত বুয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি। দিন যায় রাত আসে বাবা, এমন সময়তে উনি করলেন কি, এক সময় পাওয়া যায় ঘটনায় দেখা যায় একদিন তিনি মাওলাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তিনি দরিয়ার মধ্যে নেমে গেছেন। এই দরিয়ার মধ্যে নেমে আমার আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ আমি দুনিয়ায় কিছু চাই না, আমি তোমাকেই চাই, তোমাকেই চাই, আমি তোমাকে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাম করে রে শরীফুদ্দিন কালান্দার, তুমি কি চাও আমার কাছে? আমার বুয়ালি কালান্দার সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ আমি দুনিয়ায় আলী হতে চাই। কি হতে চাই? আলী। আলী তো একজন হয়ে গেছে, আর কেউ হবে? আলী হবে? আমার আল্লাহ পাক বলেন আলী হওয়া সম্ভব না, আলী হওয়া সম্ভব নয়। তাহলে কি হবে? ও সোনা মানিকেরা আমার, যদি না হই তাহলে আমি পানি থেকে উঠবো না। একটানা পানিতে 12টি বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন মাওলার মোহাব্বতে। এরে আমার সোনা মানিকেরাও, আল্লাহর ওলিদের কার কেমন খেলা এ বোঝা বড় মুশকিল বাবা। সোনা মানিকেরা আমার পানিতে দাঁড়িয়ে রয়েছে, পানির মাছেরা এসে পানির জীবেরা এসে তার গায়ের গোশতগুলো ছুঁয়ে খেয়ে চলে যায়, তাও বুয়ালি কালান্দার একটু উহা করে না বাবা। আল্লাহর ইশকে মাতোয়ারা হয়ে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার এমনি করে আপনার বুয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর যখন হয়ে গেছে, এক আধ দিন না 12 বছর আল্লাহকে ডাকছে। কয় বছর? 12 বছর। আব্বা আমার সোনা মানিকেরা 12টি বছর উপর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, পানি থেকে ওঠো গো শরীফুদ্দিন কালান্দার, তোমার দ্বারাতে আমি আল্লাহ অনেক কাজ নেব। সুবহানাল্লাহ। শরীফুদ্দিন কালান্দার বলেন, আল্লাহ আমি উঠবো না, আমি আলী হতে চাই। তখন কি হলো জানেন? হঠাৎ করে দেখা গেল একজন ব্যক্তি এসে পানি থেকে ধরে তাকে উপরে তুলে দিয়েছে। ইনি তো আপনার রেগে গেছেন, কে গো আপনি? 12 বছর ধরে সাধনা করতেছি, 12 বছর ধরে তপস্যা করতেছি পানির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আজ আমাকে কেন তুমি পানি থেকে উপরে তুলে দিলে? ডাক দিয়ে বলতেছে, কে গো আপনি? উনি বলতেছেন, আমার নাম হযরত আলী। কে? আমার নাম হযরত আলী। তাই কিতাবে বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে পানি থেকে তুলে দিয়েছে, পানি থেকে তুলে দিয়েছে, আলীর খুশবু তার মধ্যে আছে। আল্লাহ বলেছিলেন, আয় আমার শরীফুদ্দিন, আলী তো তোমাকে আমি বানাতে পারবো না, আলী একজনকে বানিয়ে দিয়েছি, এখন তোমাকে আমি আলীর সুঘ্রাণ তোমার মধ্যে দেব। সেইখান থেকে নাম হয়ে গেল বু আলী কালান্দার। জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি পানিপথের মাটিতে শুয়ে আছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা, তার দাস্তানের মধ্যে পাওয়া যায়, তার জীবনের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাকের এত বড় নেয়ামত প্রাপ্ত আল্লাহর ওলি বান্দা ছিলেন বাবা। সোনা মানিকেরা আমার মনে করুন, আমি আপনাদের বুঝাই, যদি মাছে হাঙর পাঙলে কামড়ায় কষ্ট হবে না? বুঝতে পারবে কিনা? জিজ্ঞাসা করো না কেন আলীর কাছে। আলী তীরটা যখন বার করেছিল কিছু বুঝতে পেরেছিলেন? বলে আমার কোনো খবর নাই। আর তুমি কি করো? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, বড় হুজুর সেজেছ না, চোর কোথাকার। ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। পীর ধরো, যে পীর আল্লাহওয়ালা এরাই হলো খাঁটি পীর। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। ফুলের মধ্যে মধু আসে, ওরে গোবরে কি তার টের পেয়েছে রে। ফুলের মধ্যে ছন্দ শুনে শুধু গজল বললে হবে না, ভাব বুঝতে হবে। ফুলের মধ্যে মধু আসে, ওরে গোবরে পোকা কি তার টের পেয়েছে। কেবল মৌমাছি মধু চুনেছে, মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। সোনার খনি থাকলে তোমার, ওরে সদন নইলে সবই বেকার। সোনার খনি আছে, এই এক সোনার দোলা তুলে নিয়েছে, কোনো বেকার না। কেন বেকার? যদি ওকে ছাঁচে না ফেলা হয়, যদি না ওকে আংটি বানানো হয়, হাতে পরা যাবে না, যদি তাকে হার না করে তো গলায় পরা যাবে না, নাকি বলে? সোনার খনি থাকলে তোমার, ওরে সদন নইলে সবই বেকার। তোমার দেহ সোনার খনি। এই যুবক, রে মুর্শিদকে ধরে দেহ তোমার শ্মশান সমান, ওরে পীর ধরে করো ফুলের বাগান রে। মুর্শিদ ধরবা না চোর কোথাকার। আমার মতো মৌলবীরে ভালোবেসে লাভ নাই। ভালো যদি বাসো তা আল্লাহর ওলিকে ভালোবাসো। আর মুড়ি দাও। সোনার খনি থাকলে তোমার, ওরে সদন নইলে সবই বেকার রে। সদনকারী হয় স্বর্ণকার, সদনকারী হয় স্বর্ণকার, এসিটে পুড়িয়ে করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। তুমি যখন পীর ধরবে, তোমার মুর্শিদ তোমার ভিতরে তাওয়াজ্জুহ দেবে। তোমার মুর্শিদ যেমন মুরগির পলকের ভিতরে যদি ডিম থাকে বাবা, সময় মতো বাচ্চা ডিম থেকে ফোটে, চিমচিম চিমচিম করে। আপনি যদি আল্লাহর ওলিদের তাওয়াজ্জুতে বসেন, আল্লাহর ওলির ফায়েজ বরকতে বসেন, তাহলে আপনার জবান দিয়ে আল্লাহ আল্লাহ বার হবে। মুরগির বাচ্চা চিমচিম করে, আর আল্লাহর বান্দা পীরের বাহুতলে থাকলে আল্লাহ আল্লাহ করে। যা পীরের কাছে যা। বন্ধুরে আমার, যার ভিতরে আল্লাহ বলে না, শুধু জবানে আল্লাহ বলে, কলব তার আল্লাহ বলে না,
রুহু তার আল্লাহ বলে না, সিল তার আল্লাহ বলে না, খফি তার আল্লাহ বলে না, আকফা তার আল্লাহ বলে না। বুঝতে হবে মুখে বলে শুধু স্বাদ পাওয়া যায় না রে বন্ধু। যদি স্বাদ অনুভব করতে চাও আপনার গুরু ধরে গুরুর কাছে চলে যাও। গুরু হবে তিনি, আল্লাহর ওলি হলেন যিনি। ভুল করে যদি তুমি শয়তানের ওলির কাছে যাও, কারণ শয়তান বলে নামাজ পড়ে, বলে শয়তান নামাজ পড়ছে না, হ্যাঁ লম্বা দাড়ি এই পাগড়ি এই জুব্বা একদম। যদি ভুল করে শয়তানের কাছে চলে গেছো তাহলে ইহ জগত গেল, পর জগত ঠিক না বলে। বন্ধুরে আমার হযরত বুয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিনে কেমন আল্লাহর ওলি বাবা সোনা মানিকের আমার খেয়াল করুন। উনি একদা আপনার কিনা বসে বসে আপনার আল্লাহ পাকের তপস্যা করতেছেন, ওজিফা করতেছেন বাবা। হঠাৎ একদল আপনার বরযাত্রী চলে যাচ্ছে, ওইখান থেকে আপনার রওনা দিয়েছে। হযরত শাহ বুয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির এক তাওয়াজ্জুতে বরযাত্রী গায়েব হয়ে গেল। জোরে বলেন। ওলিদের ক্ষমতা দেখেন, আপনি কল্পনায় আনতে পারবেন না হয় কি করে, আল্লাহ ক্ষমতা দিলে হয়। গৌসে আজমের কাছে চোর গেছে চুরি করতে, হুজুর আমার তাকালেন আর আল্লাহর ওলি বানিয়ে দিলেন, তাই না? শোনেননি নাকি? বলেছি তো আমি এর আগে অনেকবার বলেছি। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত গাউসে আজম চোরকে ওলি বানাতে পারেন। নবী পাকের কাছে যদি কেউ গেছেন, আবু বকর গেছেন, নবী সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন, ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন, জিন্নুরাইন হয়ে গেছেন, হযরত আলী গেছেন, হায়দারে কাররার হয়ে গেছেন, বেলাল গেছেন, শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে গেছেন, জাহান্নামী গেছেন, জান্নাতি হয়ে গেছেন, আদনা গেছে, আলা হয়ে গেছেন। আমার আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা নবী পাকের প্রতি, নবীও বানিয়ে দিতেছেন। আল্লাহর ওলি গাউসে আজম চোরকে কুতুব বানিয়ে দিতেছেন। চলে বলুন সুবহানাল্লাহ। পারে না আল্লাহর ওলিরা, পারে না দিতে? আল্লাহর ওলিরা পারে, শয়তানের ওলিরা পারে না। কিন্তু এখনকার সমাজে যে আয়াতগুলো আল্লাহ শয়তানের আউলিয়াদের সম্পর্কে আলোচনা করেছেন, মূর্তিদের সম্পর্কে আলোচনা করেছেন, সেই আয়াতগুলো সমাজে তুলে আল্লাহর ওলিদের বদনাম করছে। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধু যখন এলো তো সমস্ত কিছু দূরে চলে গেল। একদম তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক এটাই মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার বুয়ালি কালান্দার হুজুর আপনার তপস্যায় আছেন। হঠাৎ করে বরযাত্রী যে বাড়িতে বিয়ে হবে তারা দেখতেছে কি ব্যাপার এখনো এলো না, তো সংবাদ দিয়ে দেখে বলতে বরযাত্রী অনেক আগে চলে গেছে। তো কই তারা? বলে এখনো পৌঁছায়নি, এই খোঁজ খোঁজ দেখ, পাওয়া যায় না, পেরেশান হয়ে গেছে। একজন বুজুর্গের কাছে চলে গেছে, হুজুর কি হবে? হুজুর বললেন যে আমি বলতে পারবো না, যাও বুয়ালি কালান্দারের কাছে যাও। জোরে বলে সবাই ছোট বুয়ালি কালান্দারের কাছে এসেছেন। এখন হুজুর বলতেছেন কি হয়েছে? হুজুর একটু দয়া করেন, আমার সে বরযাত্রী আসছিল, মানে ঢোল তবলা বাজিয়ে আসছে আর হুজুর তপস্যা করছে। আমি বুঝতে ও জ্বালাও, কিন্তু এটা করবো কি? টাকা চালি পা দড়ি মারে, তা কি? হ্যাঁ, টাকা চালি দোষ বাবা, কিছু করার নেই। আর আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম ওলি সম্পর্কে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত হলো আল্লাহর খাঁটি আউলিয়া বান্দা। জোরে বলেন। তাহলে ডুপ্লিকেট কোথায় আছে? সেও কোরআনে আছে, কোরআন শরীফে আছে। ডুপ্লিকেট জানতে গেলে অন্তত ১-২ হাজার টাকা দেন, তাহলে বলবো। হবে না বাবা ১,০০০ টাকা? যুবক রাগ করছেন, একটু কাছে আসেন তো, সালাম পড়িয়া নবী। কাছে আসেন, কাছে মোহব্বতে ইয়া নবী সালাম, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব। একটু কাছে আসেন না বাবা, একটু আগে আসুন বাপ, একটু কাছে আসুন, কাছে আসুন। সোনা আমার মানিক আমার, ভিতরে আসুন, ভিতরে আসুন, বাহুর ভিতরে আসুন। লাভ আছে বাইরে না থেকে, যেটুকু সময় থাকেন
10 মিনিট থাকেন তাও বরকত পাবেন, বাইরে গেলে তো আপনি ঘোলা হয়ে যাবেন। দরদি গো উম্মতের দরুদি নবীজি আমার, নবীজির বাড়িতে যাবি একদা হইলেন হাজির, দেখিয়া হইলেন অস্থির, পাথর বাঁধা পেটে নবীজির, নবী সালাম কায়া রসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। নবীজি গো ওগো উম্মতের দরুদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি আলাইহি, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদা। আব্বাসি আমার সোনা মানিক, একটু হয় না বাবা? কোরআন মাজিদের পারা কটা? কয় পারা কোরআন শরীফ? 2 পারা। ক পারা গো? সত্যি? এই তো আপনারা ভালোই জানেন তো, কোরআন শরীফ 30 পারা। তাহলে আমরা এখানে মানুষ আছি কতজন? 30টা? বেশি আছে না? তাহলে বাবা সবাই যদি হয়ে মাত্র 4টে, 26টা হইলে 30 হবে। কোরআন শরীফের এক এক পারায় এক একজন যত আয়াত যত অক্ষর আছে, আল্লাহ অক্ষর অনুযায়ী তার ঘরের বালা মুসিবত, তার দুনিয়া থেকে চলে জানেওয়ালা সকলে কবরে আযাব মাপ, ঘরেতে রহমত বর্ষত আল্লাহ পাক যেন করেন, দোয়া হবে। আল্লাহ পাকের দরবারে আসেননি বাবা। 5 নম্বরে অন্তত একজন ব্যক্তি 1000 টাকা দেবে। 5 নম্বরে 5 মিল হবে বাবা, বেশি চাইলে 1000 টাকা দিতে পারেন না বাবা মসজিদের জন্য। কুতুবউদ্দিন ভাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আওয়াজ নাই, নারে তাকবীর। কি অবস্থা রে বাবা, একটু মোহাব্বতে নারে তাকবীর। দানকারী দাতা গো।